নমস্কার। আজ বৃহস্পতির এক বিশেষ সঞ্চার প্রভাব নিয়ে আলোচনা করব। আগামী 11 নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে নিজের পুনর্বসু নক্ষত্রে বক্রগতির ট্রানজিট শুরু করছে এবং আগামী 5 ডিসেম্বর বৃহস্পতি বক্রগতিতে কর্কট থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আগামী 11 মার্চ 2026 বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। অর্থাৎ এই যে বক্রগতি ট্রানজিট বৃহস্পতি, সেটা সম্পূর্ণই পুনর্বসু নক্ষত্রেই সংঘটিত হবে। বৃহস্পতির এই বক্রগতি ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তার মূল কারণ হচ্ছে বৃহস্পতি এখন অতিচার গতিতেও সঞ্চার করছে। অতএব অতিচার গতিও থাকছে এবং সেই সঙ্গে বৃহস্পতির বক্রগতির যাত্রাও শুরু হচ্ছে। অতএব এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ট্রানজিট হবে। যেমন আমি প্রথমেই বললাম যে একটা বিশেষ ট্রানজিট, বিশেষ তাৎপর্যপূর্ণ ট্রানজিট হবে। আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এটা এই ট্রানজিটের ফলে আমাদের জীবন কিভাবে প্রভাবিত হবে, কোন কোন দিকে আমাদের কতটা সাবধান থাকতে হবে এবং কেন সাবধান থাকতে হবে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। আমি বলি, আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তাদের বলবো এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং আমি প্রায়শই বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আমার আজকের কন্টেন্ট যদি ভালো লাগে সকলকে অনুরোধ করব অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউবের বন্ধু বা আমার ফেসবুকের বন্ধু, সকলকে অনুরোধ করব যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তো বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হবে। তার মূল কারণ হচ্ছে বৃহস্পতি শুধু বক্রি হচ্ছে না, বক্রগতির ট্রানজিট তো রয়েছে, সেই সঙ্গে বৃহস্পতি অতিচার গতিতে বর্তমানে ট্রানজিট করছে। অতিচার গতি বলতে কি বোঝায় যারা জানেন না, আমি তাদের জন্য বলি। অতিচার গতি অর্থাৎ স্বাভাবিক গতির থেকে অনেকটাই দ্রুত গতিতে বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতি বক্রগতিতে ট্রানজিট শুরু করছে আগামী 11 নভেম্বর থেকে। এবং আমার এই যে আলোচনা করব, এই আলোচনাটা মূলত 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর, অর্থাৎ বৃহস্পতি বক্রগতি কর্কট রাশিতে বৃহস্পতির বক্রগতি যে সময়টা থাকছে সেই সময়ের প্রভাব নিয়েই আমি আজ আলোচনা করব। তো বললামই অতিচার গতি বলতে কি বোঝায়, এবং এখন আমি বলি যে বর্তমানে যে বক্রগতির গোচর শুরু করছে, অনেকেই জানেন না বক্রী গ্রহ বলতে কি বোঝায়। তো তাদের জন্য আমি খুব সহজে আলোচনা করি যে বক্রী গ্রহ আসলে কি, বা গ্রহের যে বক্রগতি বলতে কি বোঝায়। আসলে সৌরমণ্ডলীর প্রত্যেকটি গ্রহ নক্ষত্র নিজের নিজের নিয়ম অনুযায়ী কিন্তু মুভ করছে, কিন্তু কখনো কখনো আমাদের পৃথিবী থেকে মনে হয় কোনো নির্দিষ্ট গ্রহ নির্দিষ্ট সময়ের জন্য যেন সামনের দিকে না গিয়ে পিছনের দিকে আসছে। এই যে মনে হওয়া, এটা মনে হওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবী এবং সেই নির্দিষ্ট গ্রহটির যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বের কারণে এরকম মনে হয়। সে একটা বিশেষ পজিশনে যখন আসে তখন এটা মনে হয়। এবং এই যে যখন এরকম মনে হয়, এই সময়টাকে বলে বা এই গ্রহের এই অবস্থানটাকে বলা হয় বক্রী গ্রহ। তো একমাত্র সূর্য এবং চন্দ্র ছাড়া প্রত্যেকটি গ্রহই কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বক্রগতি প্রাপ্ত হয় বা বক্রগতিতে গোচর করে। রাহুকেতু বেশিরভাগ সময় বক্রী থাকে, কিছু কিছু সময় আবার মার্গী গতিতেও রাহুকেতুর ট্রানজিট চলে। বৃহস্পতিও প্রতি বছর বক্রগতিতে ট্রানজিট করে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবছরও সেটা হচ্ছে, কিন্তু এই বছরে
ব্যতিক্রম যেটা হচ্ছে, যে ঘটনাটা জন্য বলা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য এই ট্রানজিট, তার কারণ বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে বৃহস্পতি ট্রানজিট চলছে এবং গত মে মাস থেকে বৃহস্পতির অতিচার গতি শুরু হয়েছে এবং আগামী 2032 সাল পর্যন্ত বৃহস্পতির এই অতিচার গতির ট্রানজিট থাকবে। এবং আমি এই নিয়েও একটা ভিডিও করেছি, আমি এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, যে অতিচার গতির বৃহস্পতি আমাদের সারা পৃথিবীতে নানা রকম পরিবর্তন আনবে। এটা একটা বিশেষ ট্রানজিট এবং এই পরিবর্তনের মধ্যে থাকবে যেমন বৃহস্পতি যেই দিককে প্রভাবিত করে আমাদের জীবনে, সেই দিকগুলি যেমন শিক্ষা, রাজনীতি, সরকার, এই সব দিকে, এমনকি আবহাওয়া, এই সব দিকে কিন্তু কিছু বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাবো 2032 সালের মধ্যে এই অতিচার গতির কারণে। অতএব এই যে অতিচার গতি এবং বক্রগতি বৃহস্পতি, এটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমি শুধু কর্কট রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট থাকছে 5 ডিসেম্বর পর্যন্ত, 5 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময় অর্থাৎ 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে আমাদের কী ধরনের পরিবর্তন হতে পারে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে, সেটাই আমি আজ আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশিতে, চতুর্থ ভাবে, এবং চতুর্থ ভাব মানে মন, জাতকের মন। এবং আমরা জানি আমরা সর্বতোভাবে মনের দ্বারা পরিচালিত। আমরা যা কিছু করি, আমাদের যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো কর্ম আমাদের মনের দ্বারা পরিচালিত হয়। অতএব এই যে সময়টায় সব থেকে বেশি অ্যাক্টিভেটেড হবে মন, এবং অনেকের মধ্যে যেমন দেখা যাবে অনেকের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাওয়া, বা অনেকের মধ্যে ইগো ভাব বেড়ে যাবে, ইগো বাড়বে, অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্স হবে, অনেকে ভীষণ সেন্সিটিভ হয়ে যাবে, অনেকের আশা বা অ্যাম্বিশন অনেকটা বেড়ে যাবে। এই ধরনের যে মানসিক বিশেষতাগুলো রয়েছে, যেগুলো দ্বারা আমরা পরিচালিত হই, আমাদের কর্ম পরিচালিত হয়, এই যে মানসিক বিশেষতার মধ্যে অনেকেই পরিবর্তন অনুভব করবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো, আমি তো একটা সাধারণ আইডিয়া দেব রাশি লগ্ন সাপেক্ষে, কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে এটা অনেকটাই নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপের উপর। পার্সোনাল হরোস্কোপে বৃহস্পতির পজিশন, বর্তমান দশা, অন্তর্দশা ইত্যাদির উপর অনেকটাই কিন্তু নির্ভর করবে। আমার এই যে গোচর প্রভাব নিয়ে আমি যে আইডিয়াটা দেব বা আমি যে আলোচনা করব, সেটা কিন্তু সর্বতোভাবে একটা সাধারণ বিচার হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো আজকে আসি প্রথম রাশি বৃহস্পতি। আচ্ছা, এখানে আরেকটা কথাও আমি বলি, বর্তমানে কিন্তু শনিও বক্রগতিতে গোচর করছে। এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। শনি আগামী 28 নভেম্বর পর্যন্ত শনির এই বক্রগতি ট্রানজিট থাকবে মীন রাশিতে, এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতিও এই সময় বক্রগতিতে ট্রানজিট করবে। অতএব এই 28 নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। এই যে দুটি গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহ বৃহস্পতি এবং শনি, এই দুটি গ্রহের বক্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমি বলবো এই সময়টায় যে কোনো বিষয় প্রত্যেকেরই অত্যন্ত ভেবে চিন্তে নির্ণয় নেওয়া উচিত, ডিসিশন অত্যন্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। এবং যেমন বললাম, যেহেতু বৃহস্পতি কালপুরুষের 4th হাউসে বৃহস্পতির এখন ট্রানজিট চলছে, বৃহস্পতি সেখানে বক্রি হচ্ছে কর্কট রাশিতে। অতএব মনের ওপর একটা সাধারণভাবে আমি সকলকে বলবো একটা নিয়ন্ত্রণ রাখা দরকার। ওভার কনফিডেন্ট হওয়া বা নিজের ইগোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, এবং যে কোনো বিষয় অত্যন্ত চিন্তা করে ডিসিশন নিতে হবে। এই সময় যদি কোনো ভুল ডিসিশন হয়, তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে, এটা মনে রাখতে হবে। প্রথম আসি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির কথা। মেষ রাশির ক্ষেত্রে বলি,
মেষ রাশি, বৃহস্পতি মেষ রাশির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মেষ রাশি ট্রানজিট চলছে রাশিচক্রের ফোর্থ রাশি বা মেষ রাশির ফোর্থ রাশিতে। তো ফোর্থ রাশি যেমন আগেই আমি বললাম চতুর্থ ভাব মানে মনের ভাব, তো মেষ রাশির জন্য কিন্তু এই জায়গাটায় আমি বলবো প্রত্যেক মেষ রাশি এবং লগ্নের জাতকদের নিজের মনের উপর নিয়ন্ত্রণ অত্যন্ত দরকার। সেই সাথে সেই সঙ্গে আমি বলবো মেষ রাশির জাতকদের যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এই বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশির অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে, এবং বর্তমানে চতুর্থভাবে মেষ রাশির ট্রানজিট চলছে। অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে মেষ রাশির এই দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি থাকছে। এর ফলে মেষ রাশির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন বললাম মানসিক শারীরিক দিক থেকেও আমি বলবো কারোর যদি কোনো রকম প্রবলেম এই সময় দেখা দেয় বা যারা অলরেডি কোনো সমস্যায় রয়েছেন, এই সময়টা কিন্তু সতর্ক থাকতে হবে। এবং সম্পত্তি কেনা বেচা এই ক্ষেত্রেও অত্যন্ত সাবধান। যারা কোনো প্ল্যানিং করছেন এই সময় কোনো সম্পত্তি কিনবেন, এরকম ধরনের কোনো ডিসিশন নেওয়ার থাকলে অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে, এবং খরচের ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে। যাদের কোনো ইনহেরিটেন্স প্রবলেম রয়েছে এই সময় সেই সমস্যা বাড়তে পারে, এবং সেই সংক্রান্ত কোনো ডিসিশনও অনেকের নেওয়ার সম্ভাবনা থাকবে, মানে নেওয়ার হতে পারে। তাদের ক্ষেত্রে আমি বলবো এই সব সংক্রান্ত ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, এবং নিজের কেরিয়ার সম্বন্ধে, নিজের কর্মজীবন সম্বন্ধেও কোনো ডিসিশন যদি এই সময় নেন অবশ্যই অত্যন্ত সতর্ক হতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির দশম ভাবের অধিপতি শনিও বর্তমানে মীন রাশিতে মেষ রাশি লগ্নের দ্বাদশভাবে বক্রগতির ট্রানজিট করছে, এবং 28 নভেম্বর পর্যন্ত শনির এই ট্রানজিট থাকবে, বক্রগতি ট্রানজিট থাকবে। শনি 28 নভেম্বর মার্গী হবে। অতএব এই সময়টা মেষ রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সাবধানে যে কোনো ডিসিশন নেওয়া উচিত। এবং যাদের মেষ রাশি বর্তমানে তাদের শনি 7.5 একটা ভাইটাল সময় শুরু হয়েছে, যদিও শনি 7.5 এখন শনি দ্বাদশভাবে মেষ রাশি লগ্নের দ্বাদশভাবে 7.5ও শুরু হয়েছে মেষ রাশির, এবং মেষ রাশি লগ্নের ক্ষেত্রে দ্বাদশ শনি, বক্রগতির শনি। অত্যন্ত সতর্ক এবং সাবধান হওয়ার সময় মেষ রাশি এবং লগ্নের জাতকদের। বৃষ রাশি, বৃষ লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং একাদশপতি, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে তৃতীয় ভাবে, অর্থাৎ কর্কট রাশিতে। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, পুরুষকারের ভাব, এবং যেমন আমি প্রথমেই বললাম, শুরুতেই বললাম যে এই সময় একটা নানা রকম মানসিক পরিবর্তন অনেকে ফিল করবেন। অতএব বৃষ রাশি এবং লগ্নের জাতক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় ওভার কনফিডেন্স হওয়ার একটা ওভার কনফিডেন্স এবং ওভার কনফিডেন্ট হওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, যে এই কাজটা আমি করে নেব, ও হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু ভীষণভাবে সতর্ক হতে হবে। এবং বক্রগতির বৃহস্পতি থাকছে সপ্তম, নবম এবং একাদশ ভাবে। সপ্তম ভাব বিজনেসের ভাব বা দাম্পত্য সুখের জায়গা, দাম্পত্য জীবনের জায়গায়, এই সব জায়গায় যে কোনো ডিসিশন বিজনেসের ক্ষেত্রে যারা ভাবছেন এই সময় বিজনেস বাড়াবেন বা কোনো নতুন বিজনেসে যোগ দেওয়ার কথা যারা ভাবছেন, শুরু করার কথা ভাবছেন, তাদের বলবো এই সময়টায় কিন্তু ডিসিশন, এই সময়টায় ডিসিশন না নেওয়াই ভালো হবে। এই সময়টা পেরিয়ে গেলে ডিসিশন নিন। অর্থাৎ বিশেষ করে 28 নভেম্বরের মধ্যে কোনো বড় ডিসিশন নিজের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, বা বিজনেস যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন পার্টনারের সঙ্গে এই সময় কোনো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রেও আমি বলবো অ্যাডজাস্ট করে অবশ্যই চলতে হবে। এবং যারা বিয়ের কথা ভাবছেন, এখন কোনো পাত্র বা পাত্রী যারা নির্বাচনের কথা ভাবছেন, তাদেরও বলবো কিন্তু এই সময়টা বিশেষ করে 5 ডিসেম্বর
5 ডিসেম্বর পর্যন্ত এই সময়টাই কিন্তু একটুখানি ডিসিশন না নেওয়াই ভালো। এই সময়টায় ডিসিশন না নিয়ে এই সময়টা পার হয়ে গেলে ডিসিশন নিলে ভালো হবে। এই সময়টায় ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো ট্যুর করার কথা ভাবছেন, এই সময় কিন্তু ট্যুরের ব্যাপারেও আমি বলবো, কোথাও দূরে কোথাও যাওয়া বা কোথাও গেলে পরে এই সময় কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টাকে অ্যাভয়েড করা ভালো। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে, বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবে। সব থেকে যেই জায়গাটায় মিথুন রাশি লগ্নের জাতকদের বিশেষভাবে সচেতন সতর্ক থাকার কথা, সেটা হলো কর্মজীবনে কোনো পরিবর্তনের কথা যারা ভাবছেন, এই সময় অবশ্যই সেই চিন্তা না করাই ভালো। অর্থাৎ এই সময় ভুল ডিসিশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনে অনেকেরই মনে হবে, অনেকেই হয়তো একটা একটু আরও ভালো জায়গায় চেঞ্জ করার কথা যারা ভাবছেন, এই সময় হয়তো সুযোগ পেলেন। কিন্তু এই সময় এই ধরনের সুযোগ নেওয়ার আগে অবশ্যই বিশেষভাবে সচেতন হওয়া দরকার এবং আমি বলবো যে এই সময়টা কিন্তু অ্যাভয়েড করাই ভালো হবে। এবং আর্থিক দিকে কোনো লেনদেনের ব্যাপারে এই সময় সাবধান হতে হবে। বিশেষ করে যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, অবশ্যই সেদিকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। এই সময়টা অ্যাভয়েড করতে পারলে সব থেকে ভালো। অতএব আর্থিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে আমি বলবো খুবই সাবধান হওয়া উচিত মিথুন রাশি লগ্নের জাতকদের। এবং যাদের ইনহেরিটেন্স নিয়ে কোনো প্রবলেম চলছে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি রয়েছে কিন্তু সেই জায়গায় কোনো প্রবলেম চলছে বা কোনো আইনি সমস্যা চলছে, এই সময় সেটা বাড়তে পারে। এবং এই সময় যদি এই সব ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার থাকে, আমি বলবো অত্যন্ত সাবধান হওয়া উচিত। এই সময়টা একটা বিশেষ সাবধানতার সময়। এরপর আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাশির ওপরে এই ট্রানজিট শুরু হচ্ছে, বৃহস্পতির বক্রগতির ট্রানজিট পুনর্বসু নক্ষত্রে। অতএব কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম রাশি কর্কট রাশি এবং জন্ম নক্ষত্রে যাদের পুনর্বসু নক্ষত্র, তাদের বলবো বিশেষভাবে এই সময়টা সচেতন সাবধান হতে হবে। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে একটুখানি সমস্যা অনেকেরই থাকবে। আমি যেমন আগেই বলেছি যে যেহেতু কর্কট রাশি আমাদের কালপুরুষের চতুর্থ রাশি, অতএব মানসিক কিছু এই সময় টেনশান, হতাশা, কিছু অ্যাম্বিশন যেটা প্ল্যানিং করছেন কিছু হচ্ছে না, এরম ধরনের একটা হতাশা, টেনশান ইত্যাদি এই সময় কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশি থেকে পঞ্চম, সপ্তম এবং নবমে। খুবই ইম্পর্টেন্ট দিকগুলিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। যারা শিক্ষার্থী তাদের জন্য আমি বলবো, বিশেষ করে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা কলেজ লেভেল বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে রয়েছেন, তাদের কিন্তু এই সময় কোনো শিক্ষা সংক্রান্ত কোনো যদি বিশেষ কোনো ডিসিশান নেওয়ার থাকে, এই সময় কিন্তু সেই ডিসিশান প্রথমত তো না নেওয়াই ভালো। কোনো ভাইটাল ডিসিশান এই সময় নেবেন না, কিছুটা মেন্টাল ডিস্টারবেন্স থাকবে। এবং আমি বলবো এই সময়টাকে অতিক্রম করার পরে, এই সময়টা চলে যাওয়ার পরে ডিসিশন নেওয়া উচিত। মানে যারা কলেজে পড়ছেন, কলেজের ছাত্র, যারা ইউনিভার্সিটি বা পোস্ট গ্র্যাজুয়েট করছেন, তাদের জন্য, যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা কিন্তু একটু প্রবলেমেটিক হবে। যারা স্কুল লেভেলে পড়াশুনো করছেন, স্কুলের ছাত্রছাত্রী, তাদের জন্যও কিন্তু এই সময়টাই কিছুটা ডিস্টারবেন্স, মানে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী যারা, তাদের জন্য একটু এই সময়টা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন, শিক্ষক, তাদের জন্য আমি বলবো এই সময়টায় যে কোনো ডিসিশন খুব সাবধানে নেবেন। সন্তানের দিক থেকে কোনো প্রবলেম বা সন্তানের বিষয়ে কোনো ডিসিশন
নেওয়ার এই সময় কিন্তু সম্ভাবনা থাকবে, ডিসিশন নেওয়ার দরকার হবে, এবং সেই ক্ষেত্রেও আমি বলবো খুবই সাবধান হতে হবে। সন্তানের সঙ্গে রিলেশনের জায়গাটায়ও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং সপ্তমভাবেও বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো যে বিবাহিত যারা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু প্রবলেম, কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাডজাস্ট করে এবং কম্প্রোমাইজ করে চললে ভালো থাকবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্ন যাদের, আপনাদের জন্য কিন্তু এই যে ট্রানজিট, এই ট্রানজিট হচ্ছে দ্বাদশভাবে। বর্তমানে বৃহস্পতি দ্বাদশভাবে রয়েছে, দ্বাদশভাবে বৃহস্পতির এই ট্রানজিট, এবং বৃহস্পতি দ্বাদশভাবেই বক্রগতির যাত্রা শুরু করছেন। খুবই একটা বলবো সচেতনতা এবং সাবধানতার সময়। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে দ্বাদশভাবে, এবং বৃহস্পতি সিংহ রাশির জন্য খুবই ইম্পর্টেন্ট একটি গ্রহ, পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে দ্বাদশভাবে, এবং দ্বাদশ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবে। চতুর্থ ভাব সম্পত্তি, বাড়ি ঘর, বাহন, ফ্ল্যাট, জমি জায়গা ইত্যাদিকে নির্দেশ করে। এই সব বিষয়ে কোনো ডিসিশন এই সময় নেওয়া কখনোই উচিত হবে না, অত্যন্ত সাবধান হতে হবে। মানসিক দিকেও কিছু টেনশন এই সময় থাকবে। এই সময়টা খুবই বলবো সতর্ক হয়ে এই সময়টায় চলা উচিত। এবং ষষ্ঠ ও অষ্টম ভাবেও বৃহস্পতির দৃষ্টি। ষষ্ঠ ভাব অর্থাৎ ঋণ, যাদের কোনো ঋণ নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে, এই সময় ঋণ নেওয়ার জায়গায়ও প্রবলেম হতে পারে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার থাকলে এই সময় সেই জায়গায় কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত সজাগ হতে হবে। এবং আমি বলবো যে শারীরিক দিক থেকেও সিংহ রাশি লগ্নের জাতকদের সজাগ হওয়া উচিত। শারীরিক কিছু প্রবলেম এই সময় হতে পারে, এবং সেই কারণে কিছু খরচপাতিও হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতির ট্রানজিট এবং বক্রগতির বৃহস্পতির ট্রানজিট, খরচ কিন্তু এই সময় হবে। সে যে কোনোভাবেই হোক খরচ হবে। সেটা চিকিৎসার জন্য হতে পারে, বা সেটা যে কোনো কারণে, বা পরিবারের কারোর চিকিৎসার জন্য খরচ হতে পারে। খরচের জায়গা থাকবে, কিন্তু খরচও আমি বলবো যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন অতটাই খরচ করা উচিত। এবং যেমন আগেই বললাম, ঋণ নেওয়া, এই সময় ঋণ নেওয়ার ডিসিশনও ঠিক হবে না। এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি, এবং বর্তমানে অষ্টমভাবে বক্রগতির শনিরও একটা ট্রানজিট চলছে। অতএব অনেকেরই আইন সংক্রান্ত কোনো যদি সমস্যা, আইনি সমস্যায় যারা আছেন, যাদের কোনো দীর্ঘদিন ধরে মামলা চলছে, এই সময় কিন্তু সেই জায়গায় কিছু ডিস্টারবেন্স আসতে পারে। যে কোনো ডিসিশন, সেই আইন সংক্রান্ত বা মামলা সংক্রান্ত বা ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো ইস্যু, অত্যন্ত সতর্কভাবে ডিসিশন নিতে হবে। কোনো এই ধরনের সমস্যা থাকলে অত্যন্ত সতর্কভাবে সাবধানে ডিসিশন নিতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য বৃহস্পতি চতুর্থ সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে একাদশভাবে, এবং কন্যা রাশি তৃতীয়, পঞ্চম এবং সপ্তম এই তিনটি ভাবকে বৃহস্পতির বক্রগতির বৃহস্পতি এই তিনটি ভাবকে দৃষ্টিগত প্রভাব দিচ্ছে। অর্থাৎ এই তিনটি ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। কনফিডেন্স লেভেল বাড়বে। ওভার কনফিডেন্ট কখনোই হবেন না। কখনোই কোনো বিষয় ওভার কনফিডেন্টলি যদি কোনো ডিসিশন নেন, সেটা কিন্তু পরবর্তীকালে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো বিষয় অত্যন্ত চিন্তা করে এবং সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। তৃতীয়ভাবে এবং পঞ্চম সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি, নিজের সোশ্যাল সার্কেল, এই জায়গায় কিন্তু আমি বলবো খুবই সাবধানে, রিলেশনের জায়গা,
বিশেষ করে আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার রিলেশন, বা যে কোনো ক্ষেত্রে যে যোগাযোগের ব্যাপারটা রয়েছে, বা যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য বলবো এই সময়টায় যে কোনো ডিসিশন খুব সাবধানে নেবে। এবং যদি আপনার প্রতিবেশী বা আপনার সোশ্যাল সার্কেলে কোনো প্রবলেম থেকে থাকে, কারোর সঙ্গে কোনো প্রবলেম থেকে থাকে, এই সময় সেই প্রবলেম যাতে না বাড়ে সেইটা কিন্তু দেখতে হবে। এবং আপনার টেম্পারামেন্ট, আপনার অ্যাম্বিশন বা আপনার ইগো, এগুলোকে কিন্তু কন্ট্রোল করা বিশেষভাবে দরকার কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। এবং পঞ্চম ভাবকেও এই বক্রগতির বৃহস্পতি দৃষ্টিগত প্রভাব দিচ্ছে, ফলে পঞ্চম ভাব শিক্ষার্থী যারা, তাদের জন্য আমি বলবো এই সময়টায় একটু ক্রিটিক্যাল হতে পারে, অবশ্যই একটু সাবধানে থাকতে হবে। এবং সন্তানের দিক থেকেও কোনো সমস্যা, কোনো ডিসিশন নেওয়ার সম্ভাবনা থাকবে অনেকের ক্ষেত্রেই, তো সেই জায়গাতেও আমি বলবো সাবধান হবেন। বা যাদের কোনো প্রেম সংক্রান্ত কোনো প্রবলেম চলছে, এই সময় কিন্তু সেই জায়গাতেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কন্যা রাশির সপ্তম ভাবকেও বৃহস্পতি, বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং বর্তমানে কন্যা রাশির সপ্তম ভাবে শনির একটা বক্রগতির ট্রানজিট থাকছে, এবং সেটা চলবে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। এই যে সময়টা 28শে নভেম্বর পর্যন্ত, বিশেষত আমি বলবো অত্যন্ত সাবধানে ডিসিশন নিতে হবে। কারণ যদি বিয়ের ব্যাপার থাকে, পাত্র বা পাত্রী নির্বাচনের ব্যাপার থাকে, বিজনেস যাদের আছে বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো অত্যন্ত সাবধানে ডিসিশন নেবেন। বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাতেও অনেকের কোনো প্রবলেম হতে পারে এই সময়, বা যাদের প্রবলেম চলছে এই সময় কোনো ডিসিশন, কোনো মানে হঠকারী ডিসিশন ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। অতএব এই জায়গাতেও আমি বলবো অত্যন্ত সাবধানে থাকতে হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। তুলা রাশি, তুলা লগ্ন। তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি, এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে দশম ভাবে। দশম ভাবেই, তুলা রাশির দশম ভাবে বৃহস্পতির বক্রগতির ট্রানজিট চলছে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে। তুলা রাশির ক্ষেত্রেও আমি বলবো সব থেকে বেশি যে বিষয় সাবধান হওয়ার কথা সেটা হচ্ছে দশম ভাব, অর্থাৎ কর্মের ভাব। কর্মের জায়গায় কোনো ডিসিশন এই সময় অত্যন্ত সাবধান হয়ে নিতে হবে। বিশেষ করে যারা চাকরি করছেন, এই সময় চাকরি চেঞ্জ করার কথা যারা ভাবছেন, আমি বলবো এই সময়টা চাকরি চেঞ্জের কোনো ডিসিশন না নেওয়াই ভালো হবে। এবং যদি নিতে বাধ্য হন, আগে থেকে যদি কোনো মানে যদি সেই ধরনের কোনো প্রোগ্রাম থেকে থাকে, হয়ে থেকে থাকে ব্যবস্থা, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভালো করে বিবেচনা করে দেখে বুঝে তবেই ডিসিশন নেবেন। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবে। দ্বিতীয় ভাব আমি বলবো যে অর্থনৈতিক জায়গায় যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। যদি কোনো ইনভেস্ট করার কোনো পরিকল্পনা থেকে থাকে, এই সময়টা অ্যাভয়েড করা ভালো। যদি অ্যাভয়েড নাও করেন, কোনো কারণে করতে না পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত সজাগ, সচেতন, চিন্তা করে ডিসিশন নেবেন। এবং বাক প্রয়োগের স্থান হচ্ছে দ্বিতীয় ভাব, এবং যেহেতু ষষ্ঠ ভাবেও, চতুর্থ এবং ষষ্ঠ ভাবেও বৃহস্পতির দৃষ্টি, নিজের বাক সংযম অত্যন্ত জরুরি। তুলা রাশি এবং লগ্নের জাতকদের বলবো কথাবার্তা সাবধানে বলবেন, তা না হলে কিন্তু রিলেশনের জায়গায়, বিশেষ করে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ষষ্ঠভাবেও বৃহস্পতির দৃষ্টি, তো ঋণ নেওয়ার কথা যারা ভাবছেন, বা কোনো রকম ঋণ কাউকে দেওয়ার কথা যারা ভাবছেন,
এই সময় কিন্তু ঋণ দেওয়া নেওয়া এই সমস্ত কাজ কিন্তু এই সময় না করাই ভালো। এই ধরনের ডিসিশন নিতে গেলে অবশ্যই অত্যন্ত চিন্তা করে ডিসিশন নেবেন। এবং আমি বলবো কিছু বিরোধিতাপূর্ণ পরিস্থিতিও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো সম্পত্তিগত ডিসিশন এই সময় নিতে চাচ্ছেন, অর্থাৎ জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি কেনা বা বেচা, এই ধরনের কোনো ডিসিশন যদি নিতে হয় এই সময় আমি বলবো বিশেষ করে 28শে নভেম্বর পর্যন্ত এই সময়টা না নেওয়াই ভালো। তাহলে পরবর্তীকালে জন্য এই ডিসিশনটা পরবর্তীকালে নিন। 28শে নভেম্বর পর্যন্ত সময়টা যেহেতু শনি ও বকরি, খুবই সাবধানে ডিসিশন নেওয়া উচিত তুলা রাশি এবং লগ্নের জাতকদের। কারণ বর্তমানে কিন্তু তুলা রাশি এবং লগ্নের পঞ্চমভাবেও রাহুর ট্রানজিট চলছে এবং ষষ্ঠভাবে শনি বক্রগতিতে শনির ট্রানজিট চলছে। অতএব আমি বলবো এই সময়টা অত্যন্ত সাবধানতার সময় এবং কারো কারো ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেমন বললাম, কথাবার্তায় অবশ্যই নিয়ন্ত্রণ এবং সাবধান হতে হবে, তা নাহলে কিন্তু কোনো বিরোধিতামূলক পরিস্থিতি নিজের পরিবারে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, মানে হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় এবং পঞ্চম ভাবে অধিপতি গ্রহ এবং বর্তমানে বৃশ্চিক রাশির নবম ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে এবং নবম ভাব থেকে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয়, পঞ্চম এবং রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, বক্রগতির বৃহস্পতির দৃষ্টি। আমি বৃশ্চিক রাশির জাতকদের বলবো রিস্ক নেওয়া, ওভার কনফিডেন্ট হয়ে রিস্ক নেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকেরই এই সময় একটা ওভার কনফিডেন্স থাকবে এবং আমি করে নিতে পারবো, হয়ে যাবে, এরকম ধরনের একটা মানসিকতা অনেকের হবে। এই ধরনের মানসিকতাকে অবশ্যই আমি বলবো এই সময় কন্ট্রোল করতে হবে এবং বড় কোনো রিস্ক নেওয়া থেকে এই সময় বিরত থাকতে হবে। বৃশ্চিক রাশির তৃতীয়, পঞ্চম এবং রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, তৃতীয় ভাব পুরুষকারের ভাব। আমি যেমন বললাম ওভার কনফিডেন্ট এই সময় হওয়া, অত্যন্ত ভুল ডিসিশনের দিকে অনেকেই এগিয়ে যাবেন ওভার কনফিডেন্ট হয়ে। তো সেই জায়গায় অবশ্যই সতর্ক হতে হবে। এবং যারা কোনো ট্যুর করবেন ভাবছেন এই সময় কিন্তু ট্যুর করাও এই সময় আমি বলবো যে একটু সাবধান হতে হবে, ট্যুরের ব্যাপারেও সাবধান হতে হবে। এবং ছোট ভাই বোনের দিক থেকেও কোনো প্রবলেম এই সময় হতে পারে, সেই জায়গায়ও কিছুটা কম্প্রোমাইজিং মানে হতে হবে, তা না হলে সমস্যা বাড়বে। এবং 5th হাউসেও বৃহস্পতির বক্রগতির বৃহস্পতির যে দৃষ্টি, তার ফলে শিক্ষার্থীদের জন্য আমি বলবো এই সময়টা কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের কিছুটা মানসিক সমস্যা, মানে পড়াশুনোয় যে কনসেন্ট্রেশনে কিছু অভাব থাকবে এবং সন্তানের জায়গা থেকেও কিছু প্রবলেম অনেকের থাকবে। এই সব দিক থেকে আমি বলবো যে কোনো ডিসিশন এইসব দিক থেকে সাবধানে নিতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে ধনু রাশির অষ্টম ভাবে বৃহস্পতির ট্রানজিট। এই ট্রানজিটটা এর আগেও আমি যে ভিডিওটায় আমি বলেছি যে বৃহস্পতির গোচর নিয়ে যে আলোচনা করেছি, সেখানেও আমি বলেছি ধনু রাশির জন্য এই ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ তো হচ্ছেই না, বরং আমি বলবো কিছুটা ক্রিটিক্যাল। এবং এখন যখন বৃহস্পতি বক্রগতিতে বৃহস্পতির যে যাত্রা হচ্ছে, সেই ক্ষেত্রেও আমি বলবো এখনও কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতকদের যে কোনো ডিসিশন সাবধানে নেওয়া উচিত। এবং ধনু রাশির দ্বিতীয়, চতুর্থ এবং দ্বাদশভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে।
অতএব আমি প্রথমত বলবো যে আর্থিক ব্যাপারে, অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো আর্থিক ডিসিশন এই সময় সাবধানে নিতে হবে, এবং যে কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়, কেনা এবং বেচা, এই দুই ক্ষেত্রেই আমি বলবো সাবধানে। বাহন হোক, সম্পত্তি হোক, ফ্ল্যাট, বাড়ি, জমি জায়গা, এইসব কেনা বা বিক্রি করার জায়গায় কিন্তু আমি বলবো এই সময়টা বিশেষভাবে সাবধান হওয়া দরকার। পারিবারিক দিক থেকেও কিছু প্রবলেম এই সময় হবে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে, এবং মায়ের স্বাস্থ্য নিয়েও অনেকে খুব চিন্তিত থাকবেন। এই সময়টা আমি বলবো বৃহস্পতি, ধনু রাশি এবং লগ্নের জন্য এই সময়টা কিছুটা প্রবলেমেটিক থাকবে, এবং ধনু রাশি এবং লগ্নের জাতকদেরও আমি বলবো এই সময় শারীরিক কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকের থাকবে। বিশেষ করে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে এই সময় কিন্তু কিছু প্রবলেম হতে পারে, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি কোনো প্রবলেম হয় সেটাকে ইগনোর করা নয়, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির যে বৃহস্পতির ট্রানজিট চলছে সপ্তমভাবে, এবং বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে, এবং বৃহস্পতি দ্বাদশপতি, বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি, এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে মকর রাশির সপ্তমভাবে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর, বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয় এবং একাদশভাবে। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো যারা এখন বিবাহের জন্য পরিকল্পনা করছেন, পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা বিশেষভাবে সাবধান হতে হবে। বিজনেসের সঙ্গে যারা যুক্ত মকর রাশি লগ্নের জাতক, তাদের বলবো এই সময় বিজনেসের জায়গায়ও কোনো বিজনেস বাড়ানো বা নতুন কোনো বিজনেসে নতুন কোনো বিজনেসে জয়েন করা, নতুন কোনো বিজনেসের পরিকল্পনা করা, এসব ক্ষেত্রে আমি বলবো খুবই সাবধানে ডিসিশন নিতে হবে বা সাবধান হতে হবে। দরকার হলে বা সম্ভব হলে এই সময়টাকে অ্যাভয়েড করাই ভালো হবে। এবং মকর রাশির তৃতীয়ভাবে, একাদশভাবে এবং রাশির ওপরেও বৃহস্পতির দৃষ্টি, তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো যে মকর রাশির জাতক যারা কোনো ট্যুরের সঙ্গে যুক্ত বা যারা কোনো ট্যুরিংয়ের কাজ করেন, ট্রাভেল এজেন্ট যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের কাজ করে, তাদের এই সময় বলবো যে কোনো ডিসিশন সাবধানে নেবেন, বা কোনো ভ্রমণের ব্যাপার থাকলে, প্ল্যানিং থাকলে এই সময় কিন্তু সাবধান হতে হবে। ভ্রমণের ব্যাপারে এই সময় কোনো ডিসিশন নিলে আমি বলবো প্রথমত এই সময়টাকে অ্যাভয়েড করা উচিত। এই সময় কোনো বিদেশ ভ্রমণ ইত্যাদি করলে পরে কোনো সংকট, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাশির ওপরেও বৃহস্পতির দৃষ্টি, একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আমি বলবো যে সার্কেল, সোশ্যাল সার্কেল এবং বন্ধুর মানে ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল সার্কেল, এই সব জায়গায় কিন্তু খুব যোগাযোগের জায়গা, এইসব জায়গায় মকর রাশি লগ্নের জাতকরা খুবই ব্যস্ত থাকবেন, তৎপর থাকবেন। এই সময় অনেক নতুন যোগাযোগ হবে, অনেক নতুন বন্ধুত্ব হবে, কিন্তু আমি বলবো এই সব জায়গাতেও সাবধান হতে হবে। যাদের নতুন বন্ধু ভাবছেন তারা আদৌ আপনার জন্য কতটা বন্ধুত্বপূর্ণ হবে ভবিষ্যতে, সেইটা কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে। অতএব এই সময় যোগাযোগ, এই সময় সোশ্যাল সার্কেল, বন্ধুত্ব, এই সব জায়গায়ও কিন্তু সচেতন থাকতে হবে। মানে কোনো ভুল লোককে নিজের কাছাকাছি যাতে কোনো ভুল লোক চলে না আসে, সেটাও কিন্তু এই সময় একটু সচেতন, সাবধান হতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। এবং কনজুগাল লাইফেও নিজের
দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, বা এই সময় স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আমি বলবো এই সব দিক থেকেই যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে 6th হাউসে, ষষ্ঠভাবে, এবং এই ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, দশম এবং দ্বাদশ ভাবে। কুম্ভ রাশির বর্তমানে কিন্তু 7.5 লাস্ট ফেজ চলছে। অতএব এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো, কুম্ভ রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই আমি বলবো, কারণ দ্বিতীয় ভাবে শনি বক্রগতির শনি ট্রানজিট চলছে 28শে নভেম্বর পর্যন্ত। অতএব আমি বলবো খুবই সাবধানে থাকার সময়, বিশেষ করে আর্থিক ডিসিশন, সেটা যে কোনো ডিসিশন হোক, খরচ হোক বা কোনো ইনভেস্টমেন্ট হোক বা আপনার জমা টাকা সেখান থেকে কিছু খরচের ব্যাপার হোক, খুব সাবধানে সেই ডিসিশন নিতে হবে। এটা মনে রাখতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। এবং দশম ও দ্বাদশ ভাবেও বৃহস্পতির দৃষ্টি, দশম ভাব কর্মের ভাব, কর্মের ভাবে বৃহস্পতির এই দৃষ্টি, এটা আমি বলবো যে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন, অনেকেরই ইচ্ছা থাকবে পরিবর্তন করার, বা অনেকে সেই সুযোগও পাবে, কিন্তু সেটা যথার্থ কিনা, ঠিক কিনা, আপনার জন্য ঠিক কিনা, এটা কিন্তু বিশেষভাবে বিচার করে এগোতে হবে। এই সময়টা কোনো বড় ডিসিশন নেওয়া উচিত হবে না, কারণ চাকরি বা কর্মক্ষেত্র সেটাও কিন্তু অর্থের সঙ্গে রিলেটেড, এবং এখানে দশম ভাবে অর্থাৎ কর্মভাবেও বৃহস্পতির বক্রগতির বৃহস্পতির দৃষ্টি। অতএব যে কোনো কর্ম সংক্রান্ত, কর্ম রিলেটেড বা অর্থ রিলেটেড যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, বক্রগতির বৃহস্পতির দৃষ্টি, তার ফলে কিন্তু খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। খরচের ব্যাপারেও সতর্ক হতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। মীন রাশি, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রাশির অধিপতি এবং দশম ভাবের অধিপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এবং বর্তমানে বৃহস্পতির কর্কট রাশিতে বৃহস্পতির এই বক্রগতি সংগঠিত হচ্ছে মীন রাশির পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপরে নবম এবং একাদশ ভাবে। রাশির ওপরেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো ফলে মীন রাশির জাতক যাদের রাশির উপরেই বর্তমানে শনির ট্রানজিট চলছে এবং বক্রগতির শনি চলছে রাশির ওপরে, রাশি বা লগ্নের উপর শনির ট্রানজিট চলছে এবং সেটা বক্রগতিতে শনির এখন ট্রানজিট চলছে। সব থেকে বেশি যেটা হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, একটা ডিসিশন নেওয়ার ব্যাপারে, যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে অত্যন্ত চিন্তা করে বিচার করে ডিসিশন নিতে হবে। একটা মেন্টাল হতাশামূলক বা কিছুটা আমি বলবো একটা কনফিউজড হওয়ার একটা সম্ভাবনা থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। যে কোনো ডিসিশনের ক্ষেত্রে খুবই সাবধানে এই সময় ডিসিশন নিতে হবে। এবং পঞ্চম ভাব অর্থাৎ সন্তানের ভাব, প্রেম প্রণয়ের ভাব, শিক্ষার ভাব, এই সব দিক থেকেই কিছুটা সমস্যা আসার সম্ভাবনা থাকবে। যারা শিক্ষার্থী তাদের কিছু প্রবলেম হতে পারে, এই সময় সাবধানে চলতে হবে, মনোযোগ দিতে হবে পড়াশুনোয়। এবং সন্তানের দিক থেকে কোনো সমস্যা আসা, বা যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু এই সময় কিছুটা মানসিক হতাশা, টেনশন অথবা কনফিউজড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা একটা কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে মীন রাশি এবং লগ্নের জাতকদের। বিশেষ করে আমি বলবো 28শে নভেম্বর পর্যন্ত সময়টায় কিন্তু সাবধানে থাকতে হবে, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং মীন রাশির নবমভাবে, রাশির ওপর নবমভাবে এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি।
এর ফলে নবম ভাব ভাগ্যের ভাব, এবং এই নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে আমি প্রথমত বলবো যে যারা কোনো যাত্রার কথা ভাবছে, যারা সেটা কোনো তীর্থযাত্রা হোক বা যে কোনো ট্যুর হোক, সেই জায়গায় কিছুটা সাবধান হওয়া খুবই দরকার। সেই দিক থেকে এই সময়টা একটুখানি বিচার করে বিবেচনা করে সতর্ক হওয়া উচিত সেই ব্যাপারে। এবং একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, এই বক্রগতির বৃহস্পতির দৃষ্টি, এর ফলে কিছুটা মানে আশাহত হওয়া, কোনো একটা প্ল্যানিং ছিল, কোনো একটা আশা ছিল, ভেবেছিলেন, শুরু করেছিলেন, কর্ম হয়তো শুরু করেছেন, কিন্তু সেই দিকে কিছুটা এই সময় সেই আশা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ যেটা আশা করে যেই কর্ম করেছিলেন, সেই জায়গায় যতটা ভেবেছিলেন সেই রেজাল্টটা পেলেন না, এরকম ধরনের সমস্যা অনেকের হতে পারে। সেই দিকেও আমি বলবো একটুখানি মানসিক টেনশন অনেকের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একাদশ ভাব আয়ের ভাব, তো আয়ের জায়গাতেও কিছু প্রবলেম বা আয়ের জায়গায় কোনো ডিসিশন নেওয়ার যদি ব্যাপার থাকে, আমি অবশ্যই বলবো খুব সাবধানে সেই ডিসিশন নিতে হবে। আর আরেকটা কথা বলবো, যেহেতু রাশির ওপর বর্তমানে শনির বক্রগতি ট্রানজিট চলছে এবং রাশির অধিপতি বৃহস্পতিও বর্তমানে বক্রি হয়ে ট্রানজিট করছে পঞ্চমভাবে। তো রাশির ওপর শনি এবং বৃহস্পতির যে বক্রগতির বৃহস্পতি এবং বক্রগতির শনির যে প্রভাব রয়েছে রাশির ওপর বা লগ্নের ওপর, শারীরিক দিকটাই কিন্তু অবশ্যই আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সাবধানে থাকা উচিত। যাদের কোনো প্রবলেম চলছে শারীরিক, আমি বলবো যে চিকিৎসা, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই জায়গাটাকে ইগনোর করা, শারীরিক দিক থেকেও সাবধানে থাকা উচিত এবং কোনো সমস্যা হলে সেটাকে ইগনোর কখনোই করা উচিত না। অতএব এই যে সময়টা, এই সময়টা অত্যন্ত প্রভাবশালী একটা সময়। শনিও বক্রগতির শনির ট্রানজিট চলছে, এদিকে বৃহস্পতিরও বক্রগতির ট্রানজিট শুরু হতে চলেছে 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রভাবশালী সময়। এই সময়টায় যদি কোনো ভুল ডিসিশন হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে নানা রকমভাবে নানা রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অতএব সেই দিক থেকেই কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এই সময় যদি যেমন রাশি এবং লগ্ন সাপেক্ষে যেমন যেই দিকে সাবধানতার কথা বললাম, সেই দিকে যদি সাবধান থাকেন তাহলে সমস্যা কম হবে। সমস্যা সম্পর্কে যদি আগে থেকে জানা যায় তাহলে এবং সতর্ক থাকা যায়, শুধু জানলে তো হবে না, সতর্কও থাকতে হবে। যদি জানা যায় এবং সতর্ক থাকা যায় তাহলে সমস্যাটা অনেকটাই কম হবে। সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।